বলছি যে তুমি সম্রাটকে তখন ওই চেক দিলে কেন? না ওই তো মানে বলছি বাবা, তোমার গাড়ির চাবিটা একটু দেবে? রাজু তাহলে তোমার গাড়িতে এই ব্যাগগুলো তুলে দিয়ে আসতো। না না, হোয়াট আই মিন ইজ এসবের আবার কি দরকার ছিল? না আসলে কালকে আমি কিছু খাবার বানিয়েছিলাম, সব ঝিনুকের পছন্দ, ওই জন্যই তো পল্লবী তোমাদের বাড়িতে গিয়েছিল। তো এগুলো যদি একটু নিয়ে যাও, আসলে ঝিনুক যখন পড়াশুনো করে তখন সারাদিন মুখ চালানোর জন্য কিছু না কিছু খাবার দাবারও লাগে। ওকে, তোমায় কষ্ট করতে হবে না, আমায় দাও, আমি রেখে দেবো। আমি তাহলে এখন আসি। হ্যাঁ এসো বাবা। সাবধানে যেও। ও রাজু তোমাকে একটু দাঁড়িয়ে যেতে বলছে, ও বোধহয় কিছু দেবে তোমায়। আসলে মা, আমার একটু তাড়া আছে, আমাকে বেরোতেই হবে। এক মিনিট, এই রাজু দৌড়ে যা না। ঝিনুকের পরীক্ষার জন্য রাজু এগুলো দিচ্ছে, তোমাকে বলছে ঝিনুককে এগুলো দিয়ে দিতে। আর বলছে ঝিনুককে ওর তরফ থেকে অল দ্য বেস্ট বলে দিতে। ওকে, আমি জানিয়ে দেবো। মা বাবা, আমি আসছি। এসো এসো বাবা। বলছি যে তুমি সম্রাটকে তখন ওই চেক দিলে কেন? না ওই তো মানে এই মাসের ইলেকট্রিক বিলটা দেওয়া বাকি ছিল তো, ওই মানে বাকি ছিল মানে তুমি তো নিজে গিয়ে দিয়ে এলে, তাহলে? আরে বাবা হয় ওরকম হয় আর কি, মাঝে মধ্যে ওরা আপডেট করতে ভুলে যায়, তখন ওরা এইসব মানে। আরে শোনো, আমি একটু ব্যাগটা গুছোবো, আসছি, আমি একটু আসছি। বুঝে গেছি, তুমি তো কিছু একটা আমার থেকে লুকোচ্ছ। কি ব্যাপার, কই গেছিলা? ওই ইলেকট্রিক চলে গেছিল না, তার জন্য মিটার বক্সটা যে ঠিক করতে গেলাম, তা মিটার বক্সটা বন্ধই করিনি, মিটার বক্সটা বন্ধ করে এলাম। 2 মিনিট চোখের আড়াল হয়েছি, তুমি এত টেনশন করছো? এত ভালোবাসো আমাকে? দেখে তো মনে হচ্ছে সুস্থ হয়ে গেছে। ফিজিওথেরাপির আর কোনো দরকার নেই আশা করি। কি হইলো? কি আর হবে, আমার কতবার করে বললাম, আমার সারা শরীরে ব্যথা, হাতে পায়ে ব্যথা, তারপরেও দুমদাম মেরে দিলে। ওমা, আমি কই মারলাম? মারা উচিত ঠাম্মি, মারা উচিত। কখনো কখনো কাউকে কাউকে দু একটা কিল চড় ঘুষে মারা উচিত। আহা, কি বলছেন? হ্যাঁ, ঠিকই তো কইছে, একদম ঠিক কইছে। আমি তো তোমার বয়ফ্রেন্ড, কান মুলছো আমার? আপনি যাবেন নাকি আমি চলে যাব? না না, যাবো তো ডার্লিং, টাটা। চলুন, আসি ঠাম্মি।